হিসাবে বাঙালি ছিল ৯৭%, আর উপজাতি ছিল মাত্র ৩%। এইবার আমরা জানি ৪৯ সালে অক্টোবর মাসে ত্রিপুরা ভারতের সঙ্গে যুক্ত হয়। ১৯৫১ সালে প্রথম লোক গণনা শুরু হয় ভারতবর্ষে, তখন শুরু হয় ত্রিপুরাতেও। তখন থেকে প্রতি ১০ বছর পর পর লোক গণনার যে হিসাব, এই হিসাবটাও এই বইয়ের মধ্যে আছে। এই হিসাবে আমরা দেখছি যে ত্রিপুরা ভারতের সঙ্গে যুক্ত হওয়ার পর ১৯৫১ সালের যে লোক গণনা, এতে দেখা যায় ত্রিপুরার মোট জনসংখ্যা ৬,৩৯,০২৯ জন। এর মধ্যে বাঙালি ছিল ৪,৪৬,৭৩৬ জন, আর উপজাতি ছিল ১,৯২,২৯৩ জন। বুঝতে পারলেন? তার পরবর্তী ১০ বছরের যে হিসাবটা, ১৯৬১ সালে ১০ বছর পরিবর্তন লোক গণনা হয়, দেখা যাচ্ছে বাঙালি লোক সংখ্যা ১১,৪২,০০৫ জন। উপজাতির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭,৮১,৯৩৫ জন। তার মানে বাঙালিরও সংখ্যা বেড়েছে, উপজাতিরও অনেক সংখ্যাই বেড়েছে। তারপর এইভাবে ধাপে ধাপে, সময় কম, আমরা ৭১ সালের যে হিসাবটা দেখা যায় বাঙালি ১৫,৫৬,৩৪২ জন, উপজাতির সংখ্যা ১১,০৫,৭৯৮ জন। বুঝা গেল? এইভাবে ৮১ সালে এসে বাঙালির সংখ্যা দাঁড়িয়েছে ২০,৫৩,৩৫৮ জন, উপজাতির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪,৫৯,১৩৮ জন। এইভাবে ৯১ সাল পর্যন্ত গণনার যে হিসাব, বাঙালি ২৭,৫৭,২০৫ আর উপজাতি ১৯,০৩,৮৬০। তার মানে বাঙালি যেভাবে বেড়েছে, উপজাতি বেড়েছে। তবে যেটা বলা হচ্ছে যে বাঙালি বৃদ্ধির হার বেশি, এই কথাটা একদম মিথ্যা কথা, একদম মিথ্যা কথা। আমি অঙ্কের শিক্ষক, আপনারা আমাকে চিনেন ভালো করে। আমি সারা জীবন স্কুলে অঙ্ক পড়িয়েছি, বিজ্ঞান পড়িয়েছি। আমি একটা পার্সেন্টেজ বের করেছি, কারণ এরা এই সমস্ত মিথ্যা কথা বলতে বলতে বাঙালিকে প্যারালাইজ করে দিয়েছে, যা বলে তাই বিশ্বাস করে। হিসাবে দেখা গেছে, পার্সেন্টেজের হিসাবে দেখা গেছে যে ১৯৭১ সালে এরা দাবি করছে ২৪শে মার্চ, এরা বলতে চাইছে এরপরে বাঙালি এসে ভর্তি হয়ে গেছে, উপজাতির জায়গা জমি দখল করছে, তাদের ব্যবসা চাকরি দখল করছে। আর আসলে বাঙালির কারণে এরা লেখাপড়া শিখেছে, বাঙালির কাছ থেকে লেখাপড়া শিখেছে, বাঙালির কাছ থেকে পোশাক পরিচ্ছদ পড়তে শিখেছে, রান্না বান্না শিখেছে, ব্যবসা শিখেছে, এখন চাকরি করছে, অনেক উন্নয়ন হয়েছে, আনন্দের বিষয়। কিন্তু এটা এরা স্বীকারই করতে রাজি না। এরা বলছে বাঙালি বলে ওদেরকে শুধু ঠগিয়েছে। এই কথা হচ্ছে মিথ্যা। হ্যাঁ, দেখুন হিসাবটা কি দেখা গেছে। ১৯৫১ সাল প্রথম লোক গণনা। ৫১ সালের পর ৫১ থেকে ৬১ বাঙালি বৃদ্ধি পেল কত? আমি দেখালাম একটু আগে। পার্সেন্টেজ হিসাবে বাঙালির বৃদ্ধির হার ৩৮,৪৪%। সেই জায়গায় উপজাতির বৃদ্ধির হার ৪৬,৬%। কি বললাম আমি যেটা বললাম যে ৫১ সাল থেকে ৬১ সাল এরা যে বলছে বাঙালি বেশি এসেছে, এই কথাটা ভুল। পরিসংখ্যান বলে দিচ্ছে, এটা আমার কথা না। ত্রিপুরাজ্যের সেন্সাস রিপোর্ট এই কথাটা বলে দিচ্ছে যে বাঙালির বৃদ্ধির হার মাত্র ৩৮,৪৪%। সেই জায়গায় উপজাতির বৃদ্ধির হার ৪৬,৬%। তাইলে দাদা বাঙালি ত্রিপুরাতে সংখ্যায় বাড়লো, অনুপ্রবেশ করলো, না ট্রাইবেল অনুপ্রবেশ করলো? কে করলো? ট্রাইবেল। এটা তো 10 বছর হিসাব। তারপরের হিসেবে যাই,
এর হিসাব 1971 সালের হিসাব, সেন্সাস, গভর্নমেন্টের সেন্সাস, আমার বানানো রিপোর্ট নয়। দেখা গেছে এই 61 সাল থেকে 71 সাল পর্যন্ত বাঙালি বৃদ্ধির হার ত্রিপুরাতে 36.28, আর উপজাতির বৃদ্ধির হার 41.41%। তার মানে কি সেই সময়ও বেশি, অনেক বেশি, বাঙালির থেকে বেশি। তাহলে এই কথাগুলি তারা কি করে বলছে? এইভাবে আপনারা নিজেরা দেখবেন, এই বইটা কিনবেন, হাতে সময় নেই। আমরা হিসাব করে দেখেছি যে বাঙালি, যেই কথাটা বলা হচ্ছে বাঙালি এসে ভর্তি হয়ে যাচ্ছে, কথাটা মিথ্যা। তবে হ্যাঁ, কোন বাঙালি কি আসে নাই পূর্ববঙ্গ থেকে, তৎকালীন পূর্ব পাকিস্তান বা বর্তমান বাংলাদেশ থেকে? না, এসেছে। আমরা সত্যকে অস্বীকার করি না। কেন এসেছে, কতজন এসেছে, সরকারের খাতায় হিসাব আছে, এই হিসাবটা আমি দিলাম। এসেছে সেইখানের পরিস্থিতির জন্য, ধর্ম, মান, ইজ্জত, প্রাণ রক্ষার তাগিদে। এর জন্য তো পাবলিকের কোনো দোষ নেই। দোষ যারা দেশ ভাগ করেছিল, বাংলা ভাগ করেছিল, তাদের। আজকে সাধারণ মানুষকে কেন দোষারোপ করা হচ্ছে? সেই সঙ্গে যেটা বলতে চাই, শুধু বাঙালি যারা এসেছে তা কোথাকার মানুষ? তারা কি চীনের মানুষ, রাশিয়ার মানুষ, না আমেরিকার থেকে এসছে? না তো, তারা এসছে ওই যে মেঘনার পূর্ব পারের মানুষ, মানে আগের ত্রিপুরার মানুষ, ওই ত্রিপুরাতে এসেছে। তাইলে তারা তো কোনো দুষ্কর নাই। পাশাপাশি বাঙালিরা যেমন এসেছে, আজকে বাঙালিদেরকে দাগিয়ে দেওয়া হচ্ছে এরা বিদেশি, এরা বহিরাগত, এরা বাংলাদেশি। চাকমারা আসে নাই বাংলাদেশ থেকে, মগরা আসে নাই বাংলাদেশ থেকে। কি বলবেন আপনারা? নাইলে উপজাতির সংখ্যা বাড়ে কেন? বাঙালি যেমন বাড়ছে সংখ্যায়, উপজাতির সংখ্যাটা বাড়লো কেন? বাঙালির থেকে আরো বাড়ছে। রিয়াংরা আসে নাই মিজোরাম থেকে কদিন আগে? এসেছে কিনা? কই, তাদেরকে তো বহিরাগত কেউ বলে না, তাদেরকে অনুপ্রবেশকারী কেউ বলছে না। তাদের জামাই আদর করে 600 কোটি টাকা দিয়ে তাদেরকে এই দেশে পুনর্বাসন দেওয়া হলো, আর বাঙালিকে বলছে অনুপ্রবেশকারী, বিদেশি। তাদেরকে খেদিয়ে দাও, পিঠের চামড়া তুলো। মন্ত্রী হয়ে, মন্ত্রিসভার একজন ব্যক্তি এই কথা বলতে পারে? বিজেপি দলের সঙ্গে এরা একত্রে ক্ষমতায় আছে, বিজেপি একটা শব্দ নাই, তার মানে কি এরা সমর্থন করে? এটা পরিষ্কার। এরা যে হিন্দুত্ববাদীর দল করে, আমরা যারা হিন্দু বাঙালি, আমরা এই আইনের আওতায় পড়ি কিনা? আইনের আওতায় পড়ি কিনা? এই যে ওই দিন বললেন অনিমেষ বাবু যে এখন যারা বাংলাদেশের এই গত কয় মাসের পরিস্থিতির জন্য ধনমান জীবন বাঁচানোর স্বার্থে যারা আসছে, তারার কথা না, শুধু 71 সালের পরে যারা আসছে তাদের সবাই অনুপ্রবেশকারী, এবং তাদের পিঠের চামড়া তুলে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। কি চলছে এগুলি? কি চলছে এগুলি? কি চলছে? কিসের রাজনীতি করি আমরা? কিসের পার্টি করি? বন্ধুগণ, ত্রিপুরাতে এই যে উপজাতিরা, এরা এসেছে মাত্র এখন থেকে 600 বছরের কাছাকাছি আগে।